আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে চলাফেরার সময় আমরা সুখ এবং দুঃখ দুটি অবস্থার সম্মুখীন হয়, কখনো সুখের এবং কখনো দুঃখের। সুখের সময় আমরা অত্যন্ত আনন্দিত থাকি, কিন্তু দুঃখের সময় আমরা খুবই ভেঙে পড়ি। কিন্তু সুখ ও দুঃখের সময় আমাদের কি করণীয় সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল হাদিদ এর 22 এবং 23 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আজকে আমরা এই সূরা আল হাদিদের 22 এবং 23 নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল হাদিদের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমি তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুব সহজ। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য আনন্দিত না হও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না উদ্ধত অহংকারীদেরকে। এখানে আলোচ্য আয়াতসমূহে এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, জমিনের বুকে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা সবই আমি কিতাবে অর্থাৎ লহে মাহফুজে জগৎ সৃষ্টির পূর্বে লিখে দিয়েছিলাম। জমিনের বুকে সংঘটিত বিপদ আপদ বলে দুর্ভিক্ষ, ভূমিকম্প, ফসলহানি, বাণিজ্যে ঘাটতি, ধনসম্পদ বিনষ্ট হওয়া, বন্ধুবান্ধবের মৃত্যু ইত্যাদি, এবং ব্যক্তিগত বিপদ আপদ বলে সর্বপ্রকার রোগ ব্যাধি, ক্ষত আঘাত ইত্যাদি বোঝানো হয়েছে। কুরতুবী ফাতিহুল কাদেরী। 23 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য আনন্দিত না হও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না উদ্ধত অহংকারীকে। এখানে আয়াতের উদ্দেশ্য এই যে দুনিয়াতে মানুষ যা কিছু বিপদ অথবা সুখ, আনন্দ অথবা দুঃখের সম্মুখীন হয় তা সবই আল্লাহ তাআলার লহে মাহফুজে মানুষের জন্মের পূর্বেই লিখে রেখেছেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে যাবতীয় তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। মুসলিম শরীফ 2653 নম্বর হাদিস। এ বিষয়ের সংবাদ তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে যাতে তোমরা দুনিয়ার ভালো মন্দ অবস্থা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করো। দুনিয়ার কষ্ট ও বিপদ আপদ তেমন আক্ষেপ ও পরিতাপের বিষয় নয় এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থ সম্পদ তেমন উল্লাসিত ও মত্ত হবার বিষয় নয় যে এগুলোতে মশগুল হয়ে তোমরা আল্লাহর স্মরণ ও আখিরাত সম্পর্কে গাফেল হয়ে যাবে। প্রত্যেক মানুষ স্বভাবগতভাবে কোনো কোনো বিষয়ের কারণে আনন্দিত এবং কোনো কোনো বিষয়ের কারণে দুঃখিত হয়, কিন্তু যা উচিত তা এই যে বিপদের সম্মুখীন হলে সবর করে আখিরাতের পুরস্কার ও স্বভাব অর্জন করতে হবে এবং সুখ ও আনন্দের সম্মুখীন হলে কৃতজ্ঞ হয়ে পুরস্কার ও স্বভাব হাসিল করতে হবে। ইয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীদেরকে। এই আয়াতে সুখ ও ধন সম্পদের কারণে উদ্ধত ও অহংকারীদের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। উদ্দেশ্য এই যে দুনিয়ার নিয়ামত পেয়ে যারা অহংকার করে তারা আল্লাহর কাছে ঘৃণার্য। কুরতুবী। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।